নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। শুরু করছি এখনকার সংবাদ। হাতির দাঁতের আঘাতে গুরুতরভাবে আহত ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো জিবি হাসপাতালের চিকিৎসকগণ। ৮ ডিসেম্বর বিকেলে তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হয় রঞ্জন মালাকার নামে এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৪৮ বছর। ঘটনার পর রঞ্জন মালাকারকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। তিনি কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। হাসপাতালের চিকিৎসক দামোদর চ্যাটার্জি ও চিকিৎসক দীপ্তেন্দু চৌধুরী গুরুতরভাবে আহত রঞ্জন মালাকারকে দেখার পর অপারেশন করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ প্রায় ৬ ঘন্টা অস্ত্রোপচারের পর আসে সাফল্য। বর্তমানে রঞ্জন মালাকার সুস্থ রয়েছে জিবি হাসপাতালে। ঠিক হইতে একটু সময় নেই। জিব্বাটা দেখি। কখন খাও? পাটা উঠাইতে পারেননি? ওইটা উঠা। ইন্টেস্টাইন সব বেরিয়ে এসেছিল, কিন্তু আমরা একটা দুঃখের সঙ্গে বলি যে তেলিয়ামুড়া হাসপাতালে নেওয়ার পরে কিন্তু একটা ড্রিপও দেওয়া হয়নি। একটা স্যালাইন অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল, যেটা আমার খারাপ লেগেছে আর কি, যে পেরিফেরিতে একটা পেশেন্ট এইভাবে ইনজুরি হয়েছে, তাকে একটা আমরা ড্রিপও দিলাম না। এটা দেওয়া উচিত। আমি আশা করব বাইরের আমাদের ডাক্তারবাবুরা এটা চিন্তা করে লাইফ সেভিং মেজার হিসাবে একটা ড্রিপ দিয়ে দিতে পাঠানো যেত আর কি। তো পেশেন্টটা যখন এসছে, আমাদের টিমের যারা ছিল, আমার স্টুডেন্টরা ছিল, পিজি স্টুডেন্ট, ওরা দীপ্তেন্দুকে ডেকেছে। দীপ্তেন্দু এসে দেখেছে, প্লাস পেশেন্ট পার্টি তখন চাইছিল ওকে আইএলএসে নিয়ে যেতে। তো দীপ্তেন্দু আমাকে ফোন করলো, স্যার এর মধ্যে কেস এসছে। আমি কি দেখো তুমি এটা। আর এরপরে এখানে লোকাল এমএলএ কল্যাণী দিদি এসেছিলেন সঙ্গে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এপ্রিল মাস কিংবা মে মাসে। 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে গভর্নিং কমিটির মিটিং। সেই মিটিং এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নির্ধারিত করার সম্ভাবনা রয়েছে। এবছর থেকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা প্রশ্নের 2 ধরনে করা হবে। একটা হবে বেসিক আর একটা হবে স্ট্যান্ডার্ড প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষার সামনে রেখে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 7 নভেম্বর থেকে। শুক্রবার সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে এমনই জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ববুতুর সাহা। অবগত আছেন যে আমাদের এবছর থেকে প্রথম অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। গত মাসের 7 তারিখ থেকে এই মাসের 7 তারিখ ডেট ছিল। তো যেহেতু প্রথম অবস্থায় নেওয়া হচ্ছে, কাজে এই ডেটটা আরও কিছুদিন চলবে রেজিস্ট্রেশন। এবং এটা রেজিস্ট্রেশনটা হচ্ছে ক্লাস 9-এর ছাত্রদের অ্যাপ্লিকেবল। আর ক্লাস 11-এ একটা করতে হয় এনরোলমেন্ট। এনরোলমেন্ট মানে হচ্ছে কি, সে কোন কোন সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট আছে, তো সে কোন কোন সাবজেক্টগুলো পরীক্ষা দেবে সেই জন্য রেকর্ড রাখতে হয়। সেই এনরোলমেন্টটা এতদিন অফলাইন হতো, এবার থেকে সেটা অনলাইনে হবে। 21 ডিসেম্বর থেকে সেটা শুরু হবে, অনলাইন এনরোলমেন্ট অফ ক্লাস 11 স্টুডেন্টস। আর আপনারা হয়তো জানেন, মানে আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারে বলা হয়েছিল
যে 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে 7M মাধ্যমিকের ক্ষেত্রে এবং 7H ফর্ম কালেকশন করে এগুলো জমা দিতে হবে 20 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে। বেশ কিছুদিন যাবৎ উত্তর জেলায় বাইক ও গাড়ি চুরিরা সক্রিয়। মাঝে মধ্যে পুলিশি অভিযানে সাফল্য পাচ্ছে পুলিশ, কিন্তু চোর চক্রের পান্ডাদের পাকড়াও করতে ব্যর্থ পুলিশ। গত বুধবার পানিসাগর নগর এলাকার 5 নং ওয়ার্ডের বাসিন্দা পরিমল মালাকারের বাড়ি থেকে বারাটিয়া কল্লুল চক্রবর্তীর বাইক চুরি হয়ে যায়। পরদিন পানিসাগর পুলিশের দ্বারস্থ হয় তিনি। সেই মোতাবেক আগরতলা পূর্ব থানার পুলিশ আগরতলা বাইপাসে চোর সমেত বাইকটিকে আটক করে। পুলিশের এই সাফল্যে খুশি কল্লুল চক্রবর্তী। নেপাল দাস। বাবার নাম? সুরেন্দ্র দাস। বাড়ি কোন জায়গায়? টালি। কি করেছেন না পেশায়? গাড়ি চালাই। কি গাড়ি? ডিআই। ডিআই। তো এইভাবে তুই ডিআই গাড়ি চালাই এখন তুই চুরি করলে গেলি? আর কটা চুরি করছিস তুই? এরকম করছি না। এটাই প্রথম? প্রথমটা ধরা খেয়ে দিছিস না? আর একটাও করছিস না চুরি? যে গাড়িটা চালাস গাড়িটা কই? গাড়ি মালিক। না এই গাড়ির ভিতরে নিছিস নিয়ে? তোর পরিবারে কে কে আছে? মা বাবা বউ বাচ্চা কয়জন? 2 জন। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? 10 বছর 7 বছর। 10 বছরের ছেলে না মেয়ে? ছেলে। কতদিন পরে ছেলে তোর এরকম চুরি? তুই তো রেপ কেসে তো তুই আসামি। তোর নামে তো ড্রাগসেরও অভিযোগ আছে। হ্যাঁ সঠিক তদন্তের আশায়। আর কয়টা করছো তো? সত্যি কথা বল। বিয়ের রাতে যখন এক বোন কুঞ্জের 7 পাকে বাধা পড়ছিল, ঠিক তখনই হাসপাতালে এক বোনের অকাল মৃত্যু হয়ে যায়। বিয়ের কাজ সম্পূর্ণ করলো গ্রামবাসীরা। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গন্ডাছড়া মহকুমার চন্দ্রকিশোর পাড়ায়। ওই পাড়ার বাসিন্দা কালীচরণ বৈশ, ওনার 2 মেয়ে লক্ষ্মী ও রূপসী। লক্ষ্মী ছিল শারীরিকভাবে দিব্যাঙ্গ। গতকাল রূপসীর বিয়ের রাতে অসুস্থ হয়ে মারা যায় লক্ষ্মী। এই ঘটনায় গোটা গন্ডাছড়া মহকুমায় শোকের ছায়া নেমে এসেছে। কুলাই হসপিটালে স্থানান্তরিত করা হয়। তো কুলাই হসপিটাল থেকে গতকালকে রাত্রে মানে বিয়ের দিন রাত্রে কার বিয়ে? বিয়েটা কালীচরণ বৈশ্যর ছোট মেয়ে মানে যে মারা গেছে তার বোন, সের বোন। তো রাত্র 11:10 ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সকালবেলা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব?
আরে ইডা কিতা কইলা? দেখো প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিস। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নাম দাও, কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজগাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম, গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্রাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई
कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है, धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तो मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। অপহরণ হওয়া সুবল দেবনাথের বাড়িতে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দল। শুক্রবার বিশালগড় মহকুমার চরিলাম ব্লক। ফিরে এলাম বিরতির পর। অপহরণ হওয়া সুবল দেবনাথের বাড়িতে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দল। শুক্রবার বিশালগড় মহকুমার চরিলাম ব্লকের কামরাজ কলোনি এলাকায় অপহরণ হওয়া সুবল দেবনাথের বাড়িতে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল। কথা বলেন তার পরিবারের সাথে। কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি নিগমানন্দ গোস্বামী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পীযূষ দাস, চরিলামের ব্লক কংগ্রেসের সভাপতি সন্তোষ দত্ত সহ অন্যান্যরা। আমরা তো নিজেরা কিছু করতে পারি, গভর্নমেন্টের কাছে আমার সন্তান আমার বুকে আনো, আমার সন্তান আমার বুকে আনো। আমি ভরাইতাম পাচ্ছি না, আমি ওভাবে ভরাইতাম পাচ্ছি না। দিদির সঙ্গে দেখা করছেন আমাদের কথা বলি। আমরা জাতীয় কংগ্রেসের তরফ থেকে সুবল দেবনাথ অপহরণের সে খবর পাইছি। সরকারের কাছে আমরা এই ব্যাপারে দাবি রাখতেছি সুবল দেবনাথের পরিবারের পক্ষ থেকে এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে সুবল দেবনাথকে যাতে সুস্থ অবস্থায়, যাতে কোথায় কি ভাবে অপহরণ হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা বলতে গেলে আমাদের সুবল দেবনাথকে যাতে ফিরিয়ে দেওয়া হয় এবং ওনারা যাতে এটা যথেষ্ট প্রশাসনিক স্তরে স্টেপ নিয়ে যাতে সুবল দেবনাথকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এবং সুবল দেবনাথ অপহরণ হয়েছে, কে বা কারা অপহরণ করছে এখন পর্যন্ত আমরা সে ব্যাপারে কিছুই জানি না, আমরা অন্ধকারে। তাই সরকারের কাছে আমরা দাবি রাখবো যে সুবল দেবনাথ সে সুস্থ শরীরে, যাতে সে কাজের জন্য পেটের তাগিদে সে গন্ডা ছড়ায় গেছেন, শ্রম বিক্রি করে তার পরিবারকে প্রতিপালনের উদ্দেশ্যে গেছেন। দীর্ঘ 10 বছরে বক্স কালভার্ট পরিণত হয়েছে মরণ ফাঁদে, নেই দপ্তরের কোনো হেলদোল। ঘটনা গন্ডাছড়া মহকুমার রস্যাবাড়ির অন্তর্গত পূর্ব পুতাছড়া এডিসি ভিলেজে জয়কুমার পাড়ায়। প্রায় 10 বছর আগে জয়কুমার পাড়ার আরডি দপ্তর থেকে করা হয়েছিল এই বৃষ্টি। এই পাড়ায় জনজাতিদের যাতায়াতের সুবিধার জন্য বিগত বাম জমানায় আরডি দপ্তর থেকে নির্মাণ করা হয় এই সেতুটি, কিন্তু আজ সেই সেতুটি মরণ ফাঁদে পরিণত। সেতুটি সহসায় মেরামত করা হোক দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। মহিলা পাবো আর একবার পাওয়া যাবে।
যারা আছে এখন এটা আমরা কি ব্রিজ করবো নাকি কিটা করবো এখন এখানে তবু এখানে কমপ্লিট হয়নি আমরা এই জন্য অনেক বছর ধরে আমরা করছি আমরা রাস্তা দাও তবু মানে দিয়ে গেছে কিন্তু ঠিক 35 উস করে দিয়ে গেছে এলাকা আমরা ইয়ে করছে এখন ইটা লইয়া ফালতা বামসব সরকার আমলে এটা করছে এখন 5 বছর 4-5 বছর হয়ে গেছে এখনো ব্রিজ নাই এলাকায় আপনারা আসছেন খুব ভালো কাজ করছেন এই ব্রিজের আর যেরকম আর তো এটা তো হয়ে গেল এটা তো কাজ অনগোয়িং আছে যেরকম সেটা ব্রিজ তো বুঝি না দুটো বক্স কালো আছে দুটো বক্স কালো হ্যাঁ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে এন্ডোস্কোপি পরিষেবা বন্ধ প্রায় দীর্ঘ 8 মাস ধরে জানা যায় এই পরিষেবার দায়িত্বে ছিলেন ডক্টর অজিত চৌধুরী তিনি 2 বছর আগে চাকরি থেকে অবসরে চলে যান তারপর দায়িত্বে নেন ডক্টর প্রদীপ ভৌমিক অসুস্থ হওয়ার পর এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই পরিষেবা বন্ধ হয়ে যায় দীর্ঘ 8 মাস আগে তারপর থেকে জিবি হাসপাতালে বন্ধ এন্ডোস্কোপি পরিষেবা জানা যায় নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে হাসপাতালে আসা রোগীরা সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞান বিরতি ফিরছি বিরতির পর আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয় আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর আইএলএস হসপিটালস আগরতলা হ্যাঁ আসছে ব্যাস আধ ঘন্টা এই চল কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা অন্য মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে
হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাজধানীর দলেশ্বর রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন সজল কৃষ্ণ সাহার বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, সজল কৃষ্ণ সাহার বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকত টুটন দাস ও এক ছাত্র। বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়ার কেউই ঘরে ছিল না। সজল কৃষ্ণ সাহা রাত্রেবেলা রান্নাঘরে যাওয়ার পর দেখতে পান ভাড়াটিয়ার ঘরে আগুন জ্বলছে। সাথে সাথে তিনি খবর দেন দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত মহারাজগঞ্জ ফায়ার স্টেশন থেকে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা প্রথমে খবর পাইছি, আমরা আগরতলা হেডকোয়ার্টার খবর পাইছি যে দলেশ্বর রামকৃষ্ণ মিশনের পেছনে নিয়ে এক বাড়িতে আগুন লাগবে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমরাও বাড়িয়েছি। তাছাড়া মহারাজগঞ্জ বাজারে কল দিয়েছি। মহারাজগঞ্জ বাজার প্রথমে আসে, তারা প্রথমে আগুন নিবারণের কাজে হাত লাগাইছে। তারপর আমরা হয়েছি, আমরাও কাজে হাত লাগাইছি।
কটি ইঞ্জিন এসেছে? আমরা তো 2টা ইঞ্জিনের কাজ করছি, আর এখন মহারাজগঞ্জ বাজারে করছি একটা, মোট 3টে ইঞ্জিন। কতক্ষণ সময় লেগেছে আগুনটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে? প্রায় আধা ঘন্টা মতো লাগছে। কিসের থেকে লাগছে কি কোনো ধারণা করা গেছে? তারা বললো তো বাড়িতে কেউ ছিল না, তাহলে তো ধরা যায় যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হতে পারে। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে শুক্রবার খোয়াই জেলা ভিত্তিক খেলোয়াড়দের ইন্টারভিউ নেওয়া হলো তেলিয়ামুড়াস্থিত অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে। খোয়াই জেলার প্রতিটি ব্লকের পঞ্চায়েত স্তর থেকে খেলোয়াড়রা অংশ নেয়। এর মধ্যে অনেকেই প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছেন। জানা গেছে প্রতিটি পঞ্চায়েত থেকে একজন করে নেওয়া হবে। স্পটটা নিয়োগ করা হবে যে ক্রিকেট পঞ্চায়েতে প্রাথমিকভাবে 11টা স্পটার নিয়োগ করা হবে। এইবারে আমাদের এখানে ইন্টারভিউটা আজকে চলছে আর যেসব প্লেয়াররা জাতীয় স্তরে বা রাজ্য স্তরে টুর্নামেন্টে খেলেছে, তারাও এখানে অংশগ্রহণ করেছে ইন্টারভিউতে। অনেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছে, বিভিন্ন খেলা খেলেছে তারা, শুধু ক্রিকেট না, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, যোগা, অনেক ধরনের যারা মানে পারফরমেন্স করেছে তারা আজকে এসেছে করার জন্য, দেওয়ার জন্য। আমাদের এখানে দেশের থেকে ত্রিপুরা ক্রিকেট থেকে ভাইস প্রেসিডেন্ট আছেন, উনি ইন্টারভিউ নিচ্ছেন আজকে এখানে খোয়াই সাব ডিভিশন, তেলিয়ামুড়া সাব ডিভিশন সহ সমস্ত অ্যাপ্লিকেন্টদের এখানে আজকে মানে খোয়াই জেলা। পশ্চিম জেলা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর ও আগরতলা পৌর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এএমসি স্তরে আন্তঃক্লাব ফুটবল চ্যাম্পিয়ন প্রতিযোগিতা। ব্লক ও মহকুমা স্তরের খেলা হচ্ছে এডি নগর স্কুল গ্রাউন্ডে। শুক্রবার চ্যাম্পিয়নশিপের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা কাবেরী দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। মোট 6টি ক্লাব এএমসি স্তরের এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। বিজয়ী সংঘ ও প্রগতি প্লে সেন্টার উদ্বোধনী ম্যাচে অংশ নেয়। ম্যাডাম একটু হয়ে যায় পাঁচ মিনিট আর বেশ কটা বলো তুই। আজকে ইন্টার স্কুল ক্লাব যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলছে অরিন্দতনগর স্কুলে, এখানে বিশিষ্ট অতিথিগণ আছেন, আমাদের পোস্ট অফিসাররা আছেন এবং খেলোয়াড়রা আছেন এবং কোচরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। সত্যি কথা বলতে কি আজকে এই টুর্নামেন্টে আমি আসতে পারে নিজেকে আনন্দিত এবং খুব গর্বিত বড় হচ্ছে, কারণ আমিও একসময় ফুটবলার ছিলাম, সুব্রত মুখার্জি কাপও খেলেছিলাম এবং বাস্কেটবলও খেলেছিলাম। আমার কিন্তু খেলাধুলার প্রতি যে কোনো সময় যে কোনো গেমে আমাকে ডাকে, আমি কিন্তু সেখানে গিয়ে হাজির হই। আমি আজকে নিজেকে গর্বিত বোধ করছি, মানে আজকে ফুটবল খেলা দেখার জন্য এবং উদ্বোধক হিসাবে আমাকে রাখার জন্য। আমি ব্যক্তিগতভাবে সব ফুটবলারকে বলবো যে ফুটবল খেলাটা একটা মানে খুব সুন্দর খেলা এবং এটা যদি সুন্দরভাবে পরিবেশ হয় সেই দিকে লক্ষ্য রেখে যাতে আমরা খেলতে পারি। আগামী দিনে আরও ফুটবল আমরা 8 মাস ধরে প্রায় 8-9 মাস ধরে করোনার পরিস্থিতির কারণে আমাদের খেলাধুলার ইভেন্ট সব বন্ধ হয়েছিল, সেটা আবার পুনরায় চালু হয়েছে। তাই আমি সকলকে অভিনন্দন এবং নমস্কার জানি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।